বান্দরবান জেলা শহর থেকে প্রায় ২৮ কিলোমিটার দূরে দুর্গম টঙ্কাবতী ইউনিয়নের এম্পুপাড়া এলাকা জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় আন্তর্জাতিক দাতা সংস্থার অর্থায়নে ৭৭ লাখ টাকায় এখানে নির্মাণ করা হয় সৌরচালিত পানি পরিশোধনাগার। কিন্তু উদ্বোধনের কয়েক মাসের মধ্যেই ধসে পড়ে পুরো কাঠামো। অভিযোগ রয়েছে, শুরু থেকেই প্রকল্পে ছিল অনিয়ম। ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ পেলেও তা বারবার হাত বদল হয়। এতে বেড়েছে ব্যয়, কমেছে কাজের মান। যেখানে মজবুত অবকাঠামোর জন্য প্রয়োজন ছিল পর্যাপ্ত রড, সেখানে ব্যবহার করা হয়েছে দুর্বল সিমেন্টের খুঁটি। এমনকি সোলার প্যানেল বসানোর জন্য প্রয়োজনীয় গভীরতাও মানা হয়নি। প্রকল্পটি বসানো হয়েছে পাহাড়ের একেবারে কিনারায়, ফলে সামান্য ঝড় বাতাসে ধসে পড়ে পুরো স্থাপনা। বেশি দিন হয় না এটা ভেঙে গেছে, এই জন্য এখন হোস্টেলের এবং গ্রামের বাসীদের খুব কষ্ট হচ্ছে। যে কাজ নিচ্ছে, যে কাজ করতেছে একটু মানে কি বলবো স্ট্রং ভাবে করে নাই বলে আজকে এই অবস্থা হয়ে গেছে। খুঁটি দিচ্ছে তা ঢালাই করতে হবে, নাহলে ঠিকানা খুঁটিটা শক্ত করলে তো নেট গুলা ঠিকবে। কন্ট্রাক্টর টাকা দেয়, মিস্ত্রি কাজ করে, তারপরেও আমরা বলে শুনে নাই। কন্ট্রাক্টর যদি ওইখানে চাপ দিত তাহলে ওই ঠিকতো। হ্যাঁ, কাজটা যথাযথ হয় নাই। আপনার যেটা সোলার প্যানেলের খুঁটিটা বসাইছে, ওখানে আমার মনে হয় খুব নর্মালি বসাইছে, আপনার বেজ দেওয়া হয় নাই, জাস্ট মাটির উপরে বসায় রাখছে ওই পিলারটা। কাগজের তদারকি কমিটি থাকলেও বাস্তবে ছিল ঠিকাদার ও এলজিইডির কিছু অসাধু কর্মকর্তার একচ্ছত্র নিয়ন্ত্রণ। স্থানীয়দের অভিযোগ, যোগসাজশে দায়সারা কাজ করে আত্মসাৎ করা হয়েছে সরকারি অর্থ। ঠিকাদারের কোনো গাফিলতি না, আসলে বিষয়টা হচ্ছে জায়গাটা যেহেতু উঁচু জায়গা, আমাদের এখানে তো এগুলো তো ওইরকম না যে একদম বিরাট পিলার দিয়ে করা। এটা তো অনেকটা টিনশেড টাইপের, সোলার প্যানেলটা শেড দিয়ে করা। এটা বাতাস আসলে সেটা হয়ে যায়। দুর্যোগ সহনশীল টেকসই প্রকল্প হওয়ার কথা থাকলেও এখন এটি যেন দুর্নীতির প্রতীক। জলবায়ু তহবিলের অর্থ এভাবে অপচয়ের দায় নেবে কে? এই প্রশ্নই এখন ঘুরছে পাহাড় জুড়ে। শায়লা খান, নিউজ ডেস্ক, দেশ টিভি।